আমাদের মুসলিমদের ইসলামের বিজয়ের প্রথম দিককার যে সময় হতাশার কথা বলছি হয়তো, কিন্তু আমাদের জীবনে আমরা আসলে কি করতে পারি এবং ফিলিস্তিনের জন্য বা নিপীড়নের বিরুদ্ধে সত্যের পক্ষে আসলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য নিজেদেরকে কিভাবে প্রস্তুত করতে পারি সেটার ইনসাইটও কিন্তু আমরা পেয়েছি যে আমাদের বাংলাদেশে সময় ক্ষমতার কাছে মাথা না নোয়ানো বলিষ্ঠ এরকম মানুষ আমাদের প্রচন্ড অভাব। আমাদের এরকম একজন অভিভাবকের প্রচন্ড অভাব যিনি আমাদেরকে বলবেন, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন যে তোমরা সামনের বাংলাদেশকে তৈরি করার জন্য, নিজেদেরকে মানবিক করে তৈরি করার জন্য আসলে কি উদ্যোগ নিতে পারো। বিষয় ভিত্তিক আলোচনার মাধ্যমে আমাদের লক্ষ্যকে নির্ধারিত করে প্রস্তুতি নিতে হবে, দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রস্তুতি। শুধু অল্প সময়ের জন্য অল্প কিছু করে আমরা যেন সন্তুষ্ট পরিতৃপ্ত অনুভব না করি। আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের ব্যক্তিগত জীবনে আজকের আলোচনার একটা প্রত্যক্ষ প্রভাব যেন থাকে, আমরা যেন আমাদের জীবনে এই শিক্ষাগুলোকে আলোকপাত করতে পারি, তাহলেই আমরা সবাই আমাদের আলোচনাকে এবং আজকের লড়াইটা সেটা কেবল একটি ভূখণ্ডের লড়াই না, বরং এটি মানবতার আধিপত্য কায়েমের যেই লড়াই সেটা হচ্ছে দীর্ঘদিনের একটা লড়াই। এই লড়াই পশ্চিমা বিশ্ব চায় যে শুধু একটা ভূখণ্ডে না, তারা চায় এটি আমাদের মনস্তত্ত্বে কিভাবে আসলে ইনপুট করে দেওয়া যায়। তারা চায় যে আমরা আমাদের মনোজাগতিক যে জায়গাটা সেখানে যেন এই আধিপত্যকেই আমরা গ্রহণ করে নেই এবং আমরা যেন তাদের তাবেদার হয়ে থাকি। ফিলিস্তিন এটি প্রতীক হয়ে রয়েছে যে আধিপত্যবাদ যখন কোনো ভূখণ্ডকে থাবা দেয়, সেই ভূখণ্ডের ধীরে 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 কেবল তারা ওই মাটিটুকু এবং তাদের যে সম্পদ, তাদের যে রিসোর্সগুলো আছে সেগুলোকেই তারা আপন করে নেয়। সেখানে যে প্রাণ আছে, সেখানে যে মানুষ আছে, সেখানে যে মানবতা আছে, সেটা সেই আধিপত্য কায়েমকারী গোষ্ঠী, আধিপত্য কায়েমকারী যে মানুষ, তারা সেটি ভুলে যায়। আমরা বিগত সময় আমাদের ফ্যাসিবাদী যে সময়টা আমরা দেখেছি, যার এগেনস্টে আমাদের প্রতিরোধ ছিল, আমরা তখনও দেখেছি যে আসলে মানুষের চেয়ে দালান কোঠা, মানুষের চেয়ে স্থাপত্যের আসলে মূল্য বেশি। ঠিক ফিলিস্তিনেও আমরা সেই হাহাকারটা দেখি যে আধিপত্য কায়েম করতে গিয়ে তারা, যারা আসলে পৃথিবীতে মানবতার দাবি তোলে, যারা নারীবাদীর বা শিশুদেরকে নিয়ে যারা হচ্ছে কনসার্ন, তারা প্রতি মুহূর্তে কিভাবে শিশুদেরকে হত্যা করছে এবং শিশুদেরকে কিভাবে অনাথ করছে। ফিলিস্তিন আমাদেরকে বারবার নিপীড়িত জনতার কিভাবে শুধুমাত্র দেশের জন্য, শুধুমাত্র নিজ ভূখণ্ডের জন্য লড়াই করে যেতে হয়, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে কেবলমাত্র একটি পাথর হাতে প্রতিরোধ তৈরি করা যায়, সেটির স্বপ্ন, সেটির দিক নির্দেশনা দেয় আমাদেরকে ফিলিস্তিন।